হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা আপকামিং সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে কিছু ইম্পর্টেন্ট রিজনিং আলোচনা করব। তো দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে। প্রথম কোশ্চেনে যেটা রয়েছে যে 52 নম্বরটায় কি রয়েছে দেখিনি। যে 14 দেওয়া আছে, 154, 196, 121 কী হতে পারে? দেখো এটা 14 স্কোয়ার না 196, এটা 11 স্কোয়ার না, তাহলে এটা যদি 14 স্কোয়ার হয় তাহলে এখানে কত বসবে? 11 বসবে। তাহলে এই মাঝেরটা কী করে আসলো? এই দুটোকে গুণ করে 11 আর 14কে যদি আমি গুণ করি তাহলে চলে আসবে 154। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। ঠিক আছে, বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখিনি। এটা একটা নাম্বার সিরিজ দিয়েছে, যে কি দিয়েছে 48, 24, 96, 48, 192 দিয়ে এটা, তাই না? আচ্ছা, তাই যদি বলি, দেখো এর সঙ্গে এটাকে আমি 2 দিয়ে ভাগ করে পেতে পারি, তাই না? এর সঙ্গে এটাকে আমরা 4 দিয়ে গুণ করে পাবো, এর সঙ্গে এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করে পাবো, আবার এর সঙ্গে এটা আবার 4 দিয়ে গুণ করে পাবো, তাহলে এটার সঙ্গে আবার 2 দিয়ে ভাগ করে আমাকে পাওয়া উচিত। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো? 2 দিয়ে ভাগ করে পাওয়া মানে জাস্ট তার হাফ। তাহলে 192 হাফ কত হয়ে যাবে? 96। মানে এক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখিনি। বলেছে যে অসম বা অড শব্দ কোনটি? টিনি লেখা আছে, টিনি মানে হচ্ছে ক্ষুদ্র, বিগ মানে কি তো জানোই, ট্রিভিয়াল মানে হচ্ছে ওই নগণ্য বা ক্ষুদ্র এরকম কিছু বলতে পারো, আর স্মল মানে তো আমরা জানি। তার মানে সমস্তগুলোই ছোট জিনিসকে বোঝাচ্ছে এক্সেপ্ট বিগ ছাড়া। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে, মানে কোনটা এক্ষেত্রে অড আছে সেক্ষেত্রে হয়ে গেল বিগ হচ্ছে আমাদের অড। বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখিনি। আচ্ছা, এটা একটা কোডিং ডিকোডিংয়ের ইয়ে অ্যালফাবেট সিরিজের। তো বি এম এক্স ডি এন ডাব্লিউ এফ ও ভি এবং তারপরে নেক্সটটা কী হবে, তাই না? তো এখানে যদি আমরা একটুখানি মাথা খাটাই তাহলে দেখব যে প্রত্যেকটার লাস্টে যে অপশানগুলো দেওয়া আছে, প্রত্যেকটার যে লাস্টে মানে একদম এক্সট্রিম এন্ডে যেগুলো আছে সব আলাদা আলাদা। তাই আমি সমস্তগুলো চেক না করে আমরা আমাদের স্মার্টনেসকে কাজে লাগিয়ে একদম লাস্টেরগুলোকে চেক করব। লাস্টেরগুলোকে যদি চেক করি তাহলে এক্স থেকে ডাব্লু, তাই না? এক্স থেকে যদি ডাব্লু আসে তাহলে -1 ঘর করে এ বি সি ডি, এ থেকে সেই এ বি সি ডি করে একদম এম পর্যন্ত লিখবো, আবার এন থেকে এভাবে আস্তে আস্তে জেড পর্যন্ত লিখি, আমরা জানি এরকমভাবে। তাই আমি আর এটা ব্যাখ্যা করছি না। তাহলে 1 ঘর। ডাব্লু থেকে ভি, সেটাও -1 ঘর। তাহলে ভি থেকে লাস্টে যেটা আসবে সেটাও 1 ঘর হওয়া উচিত। তাহলে ভি থেকে 1 ঘর আগে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। তাহলে ইউ কোনটাতে রয়েছে? অপশান সি। একদম লাস্ট ইউ কোনটাই রয়েছে? অপশান সিতে। ঠিক আছে, বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখিনি। পরের কোশ্চেনটা এটা নাম্বার সিরিজ প্লাস অ্যালফাবেটিক সিরিজ দুটোই বলা যায়। একটাতে লেখা আছে 3F, একটাতে 6G, একটাতে 11I, আর আরেকটাতে 18L এবং তারপরেরটা নেক্সটটা কী হবে? দেখো 3-এর সঙ্গে 6, 6-এর সঙ্গে 11, 11-এর সঙ্গে 18, খুব বড় বড় ডিফারেন্স এগুলো নয়, ছোট ছোট ডিফারেন্স, তাই না? তাই এক্ষেত্রে আমরা একবার প্লাস মাইনাসকে দেখে নিই। এটা 3, 6 আর কয়ে 11, 5-এ 11, 11 আর কয়ে 18, 7-এ। তাহলে 3, 7, 3, 5, 7 এটা কি হতে পারে? এটা তোমাদের প্রাইম নাম্বার সিরিজও হতে পারে কিংবা অড নাম্বার সিরিজও হতে পারে। যদি অড হয় তাহলে নেক্সট কত হওয়া উচিত? যোগ দিয়ে 9-এর সঙ্গে যোগ হবে। আর যদি প্রাইম হয় তাহলে 11-এর সঙ্গে যোগ হবে। এবার যদি দেখো এই 11-এর সঙ্গে 7 যোগ করে 18 পাচ্ছি, তাহলে 18-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি তাহলে কত পেয়ে যাব? 18-কে 9 আর 1-কে 2, 29, কিন্তু কোনো অপশানে 29 নেয়। তার মানে এটা একটা প্রাইম নাম্বারের সিরিজ নয়, এটা অড নাম্বারের সিরিজ বলতে পারো, তাই না? তাহলে 18-এর সঙ্গে 9 যদি আমরা যোগ করে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি? 27 পেয়ে যাচ্ছি। এতো ঠিক আছে। তাহলে এবার আমাদের এগুলোকে লেটারগুলোকে দেখতে হবে। এফ থেকে জি কত? 1 ঘর
প্লাস হচ্ছে জি থেকে আই, এক্ষেত্রে 2 ঘর প্লাস হচ্ছে আই থেকে এল, এক্ষেত্রে 3 ঘর প্লাস হচ্ছে, তাহলে তারপরে যেটা হবে সেটা 4 ঘর প্লাস হতে হবে, তাই না? 4 ঘর যদি প্লাস হয় তাহলে কি হয়ে যাবে? পি হয়ে যাবে। তাহলে 27 পি হয়ে গেল উত্তর, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অপশন বি হয়ে গেল কারেক্ট। বেশ, চলো পরের কোশ্চেনটা দেখা যাক। এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, তো সহজই বলতে পারো। এবার দেখো, একটা এক্সামের সমস্ত সহজ বা সমস্ত কঠিন তো থাকবে না, সব কিছু মিলিয়ে থাকে, তাই না? তো সেই রকম বা যেরকম থাকবে আমাদের সেরকমভাবেই করতে হবে। তো দেখো এখানে কি বলেছে, এ বি এর ভাই, তাহলে এ আর বি রিলেশন, ভাই এর রিলেশন এরকম করে লিখি, তাহলে এ হলো বি এর ভাই, তাহলে লিখে দিলাম। বি এর কে হয় সেটা বলেনি, ভাইও হতে পারে, বোন হতে পারে, তাই যেটা যেমন আছে তেমনই থাক। এবার বলেছে বি সি এর কন্যা, এইবার বললো বি হলো কন্যা, কার কন্যা? না সি এর কন্যা। আচ্ছা, এবার ডি হলো এ এর পিতা, এ এর পিতা হয়ে গেল ডি, তাহলে এটা বাবা যদি হয় তাহলে এটা মা হয়ে যাবে, তাই না? তাহলে সি ডি এর কে হয়, এটা তো জিজ্ঞেস করেছে সি কে হয় নাকি ডি, তার মানে সি কে হয়ে যাবে স্ত্রী হয়ে যাবে বা ওয়াইফ হয়ে যাবে। এখানে দেখো স্ত্রীও রয়েছে স্বামীও রয়েছে, তাই ভুল করবে না। এখানে জিজ্ঞেস করেছে সি কে হয়, সি হয়ে যায় ডি এর স্ত্রী, তো এক্ষেত্রে আমাদের কোন উত্তরটা হয়ে গেল? অপশন ডি হয়ে গেল কারেক্ট। বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে একটু দেখে নিই। বলেছে কি, কে মানে হচ্ছে মাইনাস, এল মানে হচ্ছে ভাজিত, এম মানে হচ্ছে যোগ, আর ডি মানে হচ্ছে ইন্টু, তাই না? এবার আমরা বসিয়ে দেবো যে 11 এই 117, ওখানে এল আছে, এল মানে হচ্ছে ভাজিত, দিয়ে তারপরে 3, কে আছে, কে মানে হচ্ছে মাইনাস, দিয়ে 5, এম আছে, এম মানে হচ্ছে যোগ, দিয়ে 12, তারপর ডি আছে মানে ইন্টু 8। এবার আমরা সেই বদমাস রুল ফলো করবো, বিও ডি এম এ এস, বদমাস রুল যেটা হয় ফলো করবো, তাই ভাগটা আগে করবো। এটা 3 দিয়ে তো 117কে ভাগ করা যাবেই, দেখেই বোঝা যাচ্ছে ভাগ করলে কত পেয়ে যাব। কালিটা একটু চেঞ্জ করে নিই, তাহলে ভাগ করলে কত পেয়ে যাবে? এক্ষেত্রে 39 পেয়ে যাব। আর এর সঙ্গে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 8 বারং কত হয়ে যায়? 96। আর বাকি যেটা আছে সেরকমভাবেই পড়ে থাক, -5 প্লাস প্লাস এটা, তো এটা করেই নিলাম, তাহলে প্লাস এটা। এবার এর ক্ষেত্রে যা খুশি করতে পারো, মাইনাসের কাজ আগে করো, প্লাসের কাজ আগে করো, কিচ্ছু এসে যায় না। এটা যদি মাইনাসের কাজ করে তাহলে 5 আর কয়ে 9, 4 9 3, এবার এটার সঙ্গে যদি এটা যোগ করি 6 আর 4 10, 9 আর 10 আর 3 13, তার মানে 130 হয়ে গেল উত্তর, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে গেল উত্তর, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না? বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। প্রথমে দিয়েছে দেখো এ, প্রথমে আছে এ, তারপরে একটু গ্যাপ আছে, তারপরে আছে বি সি, তারপরে আবার গ্যাপ আছে, তারপরে আবার আছে এ, তারপরে গ্যাপ বি সি ডি এ, গ্যাপ সি সি ডি, আবার গ্যাপ, তারপরে লেখা আছে বি সি ডি গ্যাপ। তো টোটাল কতগুলো এখানে রয়েছে লেটার দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20খানা রয়েছে। তো 20কে আমরা 4 দিয়েও ভাগ করতে পারি কিংবা 5 দিয়েও ভাগ করতে পারি। এবার তোমরা বললে তো 2 দিয়েও ভাগ করতে পারি, 10 দিয়েও ভাগ করতে পারি, কিন্তু অত বড় বড় গ্যাপ আমরা নেবো না। তো নর্মালি 4 আর 5, এক্ষেত্রে 5টাকে আগে দেখি, 1 2 3 4 5 আলাদা করে দিই। আচ্ছা, তারপর 1 2 3 4, 1 2 3 4 5 এটাকেও আলাদা করে দেবো, 1 2 3 4 5 এটাকেও আলাদা করে দিই, আর 1 2 3 4 5। ঠিক আছে না? এইবার এর ক্ষেত্রে তোমরা নর্মালি ভেবেও বসাতে পারবো, আমি বলবো অপশন বসিয়ে দাও। অপশন সিটাকে যদি আমরা আগে বসাই তাহলে কি আছে দেখো, প্রথমে এ আছে, তারপরে ডি আছে, তারপরে ডবল বি আছে, তারপর ডবল বি এর পর আবার এ আছে, তারপরে এখানে কি আছে না লাস্টে ডি। এবার আমরা চেক করব যে কোনো মিল পাচ্ছি কি না। রিজনিং মানে আমাদের একটা মিল চাই, একটা লজিক চাই। দেখো ডবল এ বি সি ডি, এ বি বি সি ডি, এ বি সি সি ডি, এবং তারপর লাস্টে আছে এ বি সি ডি ডি। সুতরাং একটা মিল পেয়ে গেলাম। আর
পরেরটা কোনো কিছু দেখার দরকারই নাই, অপশন সি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে অ্যান্সার। যদি আমরা না পেতাম তাহলে অন্য অপশান এই একই কায়দায় দেখতাম যে মিল পাচ্ছি কিনা, যেটা মিল পেয়ে যাবো পরেরটা কোনো কিছু চেক করার দরকার নেই, কারণ এইরকম জিনিসে একটাই মিল দেবে, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। বেশ, চলো পরের কোশ্চেনটা কী রয়েছে একটু দেখে নিই। বলে যে নিচের কোন ছবিতে মহিলা, মা ও ইঞ্জিনিয়ারের সম্পর্ক বোঝাচ্ছে। এবার দেখো সমস্ত মহিলাই, সমস্ত মাই মহিলা না, সমস্ত মাই তো মহিলা। এবার বলেছে ইঞ্জিনিয়ার, এবার কিছু মা বা কিছু মহিলা ইঞ্জিনিয়ার হতেই পারে, তার মানে এই নয় যে আমরা বলতে পারি যে সমস্ত ইঞ্জিনিয়ারই হয় মহিলা নয় মা হবে, তা তো নয়, ছেলেরাও হয়, ভাই দাদারাও হয় ইঞ্জিনিয়ার, তাই না? আর কিছুটা মেয়ে বা মাদের মধ্যে হয়, তাই কিছুটা ইঞ্জিনিয়ারের অংশ আমরা এর মধ্যে ঢুকিয়ে নেব, এটা হয়ে যাবে তাহলে ইঞ্জিনিয়ার, তাই না? এইটাই হয়ে যাবে তাহলে আমাদের ছবি। তার মানে কোন ছবিটার সঙ্গে আমাদের এক্ষেত্রে ম্যাচ খাচ্ছে, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, বলেছে পি কিউ আর এস টি 5 জনের কথা বলা আছে, একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। পি এবার কে কোন দিকে মুখ করে বসে আছে সেটা বলা নাই, যখন এরকম বলা থাকবে না জানবো সবাই সেন্টারের দিকে মুখ করে, মানে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, 5 জনের কথা বলা আছে। এবার বলেছে টি, এই প্রথমে বলেছে আর পি এর ডান দিকে বসেছে, তাহলে আর পি এর ডান দিকে, তাহলে পি যদি এখানে বসাই আর কে আমি এখানে বসাবো, তাহলে আর পি এর ডান দিকে বসেছে এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয়, তাহলে এস হয়ে যাবে এখানে, এইদিকে সবাই মুখ করে আছে তাই না, তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। বেশ, তারপরে কি বলেছে টি পি ও এস এর মাঝখানে নয়, তাহলে পি আর এস এর মাঝখানে এখানে টি বসেনি, তাহলে টি কোথায় বসবে এইখানে, তাহলে আর একটাই পড়ে আছে, কে বসবে এখানে, কিউ বসে যাবে এখানে, তাই না? এবার জিজ্ঞেস যেটা করেছে, তাহলে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, আর এইখানে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে, কিউ রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে দেখে নিই। আমাদের আজকে লাস্ট কোশ্চেন এটা রিজনিংয়ের, যে প্রদত্ত সমীকরণে এই যে স্টার স্থানে কোন অপশানটাকে বসালে এই একটা আমরা সঠিক ক্যালকুলেশনটা পাবো। তো এরকম একটু এগুলোকে বলা হয় একটু টাইম টেকিং, একটু মানে রিজনিংয়ের মধ্যে পড়ে, কিছুটা সময় নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আগে সবার আগে সি অপশানটাকে একটু চেক করে দেখি। তাহলে যদি সি অপশানটাকে চেক করি তাহলে 16 লিখলাম, তাহলে সি অপশানে প্রথমে আছে ভাজিত, তারপরে আছে 4, তারপরে ইন্টু 5 সমান সমান, তারপরে 14 প্লাস 6, ওই সেই বদমাস রুলই ফলো করব। তাহলে এর সঙ্গে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে কত পেয়ে যাব 4, তারপরে যদি এটাকে গুণ করি তাহলে 5 4 20 সমান থাকলো এখানে মাঝখানে, আর 16 আর 4 যদি যোগ করি 20, তাহলে দুটো মিল পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো আজকের রিজনিংয়ের এই প্র্যাকটিস ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে পরের ভিডিওতে হাজির হব।